হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, বাসার সবাই মিলে অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমার শাশুড়ি আমাদের সাথে ইফতার করছে, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। কি আপনার মন কেমন মায়ের সাথে ইফতার করতে? আমরা খুবই আনন্দিত যে আম্মা আজকে আমাদের সাথে। তো বন্ধুরা, আমি আসলে আজকের ইফতারের আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমাকে আসলে ফার্নিচার থেকে আবার আজকে একটা সারপ্রাইজ গিফট পাঠিয়েছে, ফোন দিল ওখানকার যিনি দায়িত্বে আছেন আশরাফ ভাই, যে ম্যাডাম আপনার জন্য একটা ছোট্ট গিফট পাঠাচ্ছি। এত সুন্দর দেখাচ্ছি, এই দেখুন, এটা হচ্ছে একটা অ্যাসর্টেড খেজুর, না আসলে এবং এগুলো মানে মেজদুল খেজুর নেন আপনারা। এদিকে আয়। এখানে আছে বন্ধুরা ছোলা রান্না করেছি, স্পেশাল একটা রেসিপি করেছি, ছানার পায়েস, একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখানে একটু নুডলস করলাম, আমার শাশুড়ি নুডলস খুবই পছন্দ করে। এখানে আছে বিটরুটের পাকোড়া, কালারটা দেখুন বন্ধুরা কি হয়েছে। এখানে আছে তরমুজ, শব্দ করতেছে কে এদিকে, এটা হচ্ছে তরমুজ। এখানে বানিয়েছি বুন্দিয়া বন্ধুরা। এখানে আছে হচ্ছে লাচ্ছা সেমাই। এটার ইতিহাসটা বলেন একটু, কে পাঠালো? এটা আমার খুবই ঘনিষ্ঠ মানুষ, শ্রদ্ধেয় আসলাম খান সাহেব, তিনি পাঠিয়েছেন ওনাদের নিজস্ব। এখানে আছে আলুর চপ দেখাইনি, একটু জুস আছে আমাদের মালটা এবং ম্যাঙ্গো মিলিয়ে। এইটা একটা দারুণ জিনিস। এটা তো আমার আপনাকে সারপ্রাইজ। এটাকে তো বন্ধুরা, শুরু করি বিসমিল্লাহ বলে, আর সবাইকে ইফতার দিচ্ছি, আপনারা শুরু করেন। সেটা তো দারুণ না? ওদেরকে দিয়ে দিই, আপনারা নেন। করতেছে ঠিক করতেছি, সমস্যা নেই। খেজুরটা অনেক মজা। এটা আবার প্লেট বানাইলাম আজকে আমার জন্য। দাদা কি আমার দেখছো? দারুণ, একদম এত মজা, খুবই মজা। এটা কি? এটা এই বাড়িতে খাওয়া হবে। সুইট আইটেম তো সবার সাথে খাই নাকি? একদম যা খাওয়া দাওয়া করে আয়। আম্মা কিছু বলো। হ্যাঁ, কি বলবো? তোমার ঠান্ডা দেখছো? আজকে তো ঠান্ডা পুরো ক্লিয়ার, হ্যাঁ, বুকের কোনো শব্দ নাই, কিছু নাই। অনেক মজা। আমার বৌমা ইফতার করেছে আইটেম। কোনটা ভাল লাগতেছে বেশি বলো? সবই মজা নাকি কোনটা ছেড়ে কোনটা বলবা? কি বলবা? মজা কোনটা কম মজা বলবো? সবটাই তো মজা। সব যেরকম সেরকম বুন্দিয়া, যেরকম ইয়ার দিয়ে কিনে ইয়ে করা বানাইছে, পাকোড়া, পাঁপড় বানাইবে, তারপরে আরো অনেক আইটেম, বিটরুট বিটরুটের। তারপরে ওই যে সামাই আছে 2 রকম। হ্যাঁ এটা হ্যাঁ, এটা হচ্ছে একদম মোজারেলা চিজি অর্ধেক, মোজারেলা চপ। মোজারেলা চপ। এত কষ্ট করে করলো। আর সবচেয়ে কষ্টটা বড় কথা না, তোমরা মা ছেলে বসে যে একসাথে খাচ্ছো, এটাই আমার জীবনের একটা সবচেয়ে বড় আনন্দ আম্মা। আর বলা ভালো না, কোনো বই ভেবে এত কষ্ট করে রেখে লেপ করে এসে এগুলো করবে না। কত মানুষ তোমার বউয়ের কত দুর্নাম করে গো মা। যেটা ন্যাচারালিটি বলছি আমি, বুঝবার জন্য না। রোজা রেখে সূত্র মায়ের রোজা কঠিন। আমার শাশুড়ি আমাকে একটু বেশিই ভালোবাসে। আসলে তো কালকে আমার শাশুড়ি বলছে সে একজন প্রফেসর, সে কেন এত কষ্ট করবে, সে কেন গরমে কষ্ট করবে, খবরদার তুমি রান্না করবা না। হাতে বেশ খুলে গেছে। বিয়ার বড় মা
তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করো না, কারণ তুমি তো আমাদের জন্য কম কষ্ট করো না। যখন যেটা বলি রাত 2টা হোক আর রাত 4টা হোক, যে আম্মা এটা খাবো, তুমি তো 1 মিনিটও দেরি করো না সেটা করতে, বলো। করতে পারি না, ঠান্ডা লেগে নিউমোনিয়া। এই জন্য আমি তোমাকে যাইতেই দিচ্ছি না রান্নাঘরে। কোনো দরকার নাই, খাও, দোয়া করো আমাদের জন্য। এত খালি কোনো করে আসিনি আপনার কাছে আমি। না, তোমাকে বললাম যে কয়টা দিন থাকো রোজা মাসে। তাপস তো বলছি। আমার সেজ দেবরকে কতবার বললাম যে এসে 7টা-10টা দিন থাকো। কি কষ্ট বেশি করতে হবে। দেখো তোমার ঠান্ডাটা কি ভালো। আমার ভাই যে কত বড় ডাক্তার, তোমাকে আমি বলছি যে আম্মা তুমি এই ওষুধটা খাও। দেখো আল্লাহর রহমতে দেখেন সজন আবার 2 ডোজ খাইছে খালি। আপনি নিজে বলেন, আজকে পাশে যে বসে আছেন, বুকের শব্দ পাচ্ছেন কোনো? অনেক ইমপ্রুভ। হাসান তারিক চৌধুরী, কিছু বলুন ভাই। আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ এই বিটরুট পাকোড়া আমার খাওয়া হয়ে গিয়েছে এবং এই চপটা আমার জন্য একেবারে ইউনিক। এই মোজারেলা আলুর চপ, যার ভেতরটা পুরাটাই মোজারেলা চিজে ভরপুর। এটা মুখে লেগে থাকার মতো একটা স্বাদ। নেক্সট আমি এই ডেজার্টটার জন্য অপেক্ষা করছি। উপরে আবার দেখতে পাচ্ছি যে পেস্তা বাদাম দেওয়া, এবং এই পেস্তা দেওয়া এই ডেজার্টটার ভেতরে না ঢোকা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি জাদু অপেক্ষা করছে। আচ্ছা, দেখা যাক। কি দিব? হ্যাঁ, ছানার পায়েস খাওয়া শুরু করে দিছেন? হ্যাঁ, কি অবস্থা? এই দেখো একদম ছানার পায়েসের, মানে প্রত্যেকটা চাল, প্রত্যেকটা ছানার পায়েসের যে চালটা আলাদা আলাদা, কিন্তু চাল না, কিন্তু ছানা দিয়ে বানানো চাল। সেটাই বললাম। মানে এখানে কোনো চাল দেওয়া হয়নি, মানে ছানা দিয়েই যে একটা পায়েসের উপকরণ তৈরি হয়, এবং ছানার চাল দিয়ে পায়েস, মানে ছানা দিয়ে বানানো চাল, চালের মতো করে। অসাধারণ। এটা একটা খানদানি রেসিপি, শাহী এবং বাদশাহী, বাদশাহী নবাবি যাই বলি না কেন, এটা ডেজার্ট হিসেবে অসাধারণ। প্রথমে কিন্তু বলছিল পেট ফুল, অল্প খাবো, এখন কিন্তু আবার নিচ্ছে। তো এটা আপনি মুখে দেওয়ার পরে বুঝতে পারবেন যে চাহিদা তৈরি হবে আরো খাওয়া। কারণ আজকে অসংখ্য ধন্যবাদ। না ভাই, আপনাদের মা বেটাকে ধন্যবাদ। আমার খাবার খেয়ে আমাকে আপনারা ধন্য করেছেন। এই যে এত সুন্দর করে খেলেন, আল্লাহ আমার উপরে আরো নিশ্চয়ই রহমত করবে। না, তুমি একটু খাও। ভাই, এটা আমার শাশুড়ি এখন খাওয়াই দিবে। দাও, আরেকবার দে, দাও, কষ্ট করলা। একবার খাও আম্মা। দাও, খাওয়া দাও। তোমার ছেলে আবার ভিডিও করতে যাচ্ছে। দাও। এই যে, দোয়া করিও। না আল্লাহ তোমার ভালো রাখুক। সুস্থ শরীর করে খাইতে পারো। বন্ধুরা, এখানে আমার আজকে ইফতারের পর্ব শেষ মোটামুটি। আজকে তো 26, কত রোজা আজকে? 26 রোজা। 26। আজকে পবিত্র লাইলাতুল কদরের রাত, আমরা যেটা সবাই ভাবি। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন বন্ধুরা। আমার শাশুড়ি, আমার মা, আমার পুরো পরিবারের জন্য দোয়া রাখবেন করতে পারি। আর আপনাদের জন্য তো দোয়া রইলই বন্ধুরা। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।